আজ যে জায়গার সন্ধান দেব শিলিগুড়ি শহরের ভীষণ পরিচিত এই দোকান, ওরফে এই দোকান ধাবা হিসেবেও নাম করেছে শিলিগুড়ি শহরে। সেদিন দুপুরবেলায় আমরা কয়েকজন অফিস কলিগরা মিলে খেতে বেরিয়েছিলাম, কিন্তু ঠিক করতে পারছিলাম না কোথায় যাব। আসলে আমি তাদেরকে সাজেস্ট করে শিলিগুড়ির যানজট এড়িয়ে নিয়ে চলে আসি এই নামকরা খাবারের দোকানে, যে দোকানে শুধুমাত্র নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। রাইস থেকে শুরু করে রুটির বিভিন্ন আইটেম আরও অনেক কিছু বেশ যত্ন সহকারে এখানে খাওয়ান তারা, এবং শেষ পাতে বা শুরুতে লস্যি ও রাবড়ির ব্যবস্থাও আছে এখানে। আশা করি কিছুটা আন্দাজ করতে পারছেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার দুই কলিগ সৌভিকদা এবং সুদর্শনদা, তাদেরকে অনেকটা কনভিন্স করে আজকে অফিসদের লাঞ্চে আমরা বেরিয়েছি, লাঞ্চ ব্রেকে। এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়িতে। আমরা এখন এগিয়ে যাচ্ছি টোটো ধরার জন্যে। টোটোওয়ালার সাথে একটা দাম দর চলছে মনে হচ্ছে, সব টোটোটা বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে। কি সৌভিকদা, কি আমাদের কি র্যাপিডো বুক হচ্ছে নাকি? কোন দিকে আছে? হ্যাঁ, 50 টাকা করে পার হেড চলে আসছে র্যাপিডো। চলো, এই যে আমাদের র্যাপিডো দাদা 50 টাকা। বাহ, টোটোতে আমরা র্যাপিডো বুক করলাম, দারুণ দারুণ। শিলিগুড়িতে ইদানিং টোটো নিয়ে একটা সমস্যা কিন্তু চলছে। টোটোদের একটা ইউনিয়ন রয়েছে, লাইন রয়েছে। টোটো নিয়ে ভীষণ রকম যাত্রীদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই সুদর্শন দা ফটাফট র্যাপিডো বুক করে নিল। এই দাদাকে আমাদের বুক করে নিয়েছে, দাদা চলে এসছে। আমরা এই মুহূর্তে অন দ্য ওয়ে ফর রূপ ধাবা। আজকে যা ওয়েদার রয়েছে, বেশ মনোরম একটা ওয়েদার। খুব যে একটা রোদ তাও নয়, এবং বৃষ্টি হচ্ছে তাও নয়, মাঝারি একটা ওয়েদার। বেশ মেঘলা করেছে আকাশটা, মনে হচ্ছে একটু পর, খানিক পর বৃষ্টি আবার হতে পারে। তো আমরা গল্প করতে করতে তিনজন মিলে চলে এসেছি রূপদা ধাবা। রূপদা ধাবার সামনে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে। এই রূপদা ধাবায় পৌঁছানো ভীষণ সহজ। আপনি শিলিগুড়ির যে কোনো প্রান্ত থেকে টোটো, অটো বা র্যাপিডো বুক করে চলে আসতেই পারেন। সর্বপ্রথম আপনাকে এই সেবক রোড ধরে সোজা চলে আসতে হবে এম বাজার। এম বাজারের ঠিক বিপরীতেই রয়েছে এই রূপদা ধাবা। শিলিগুড়ির প্রতিষ্ঠিত খাদ্য দোকানগুলির মধ্যে অন্যতম নাম এই রূপদা ধাবা। বহু পুরনো দোকান। এখানে আমি এর আগে কখনো আসিনি। সবাই আমাকে সাজেস্ট করেছিল, কমেন্ট বক্সেও বলেছিল এই ধাবাটা আপনি ট্রাই করতে পারেন। শিলিগুড়ির অন্য সমস্ত খাদ্য প্রতিষ্ঠান, আমার কলিগ যেরকম সৌভিকদা, যে এই মুহূর্তে তাকে জোর করে আমি ক্যামেরা ধরিয়েছি, সৌভিকদা এবং সুদর্শনদা দুজনই আছে। তাদের দুজনের সাথে আজকের লাঞ্চ কিন্তু আমরা এখানেই সারবো। দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগ। এখানে কি কি পাওয়া যাচ্ছে আপনাদের এখানে একটু বলুন। আমাদের এখানে মানে পিওর ভেজ আছে, খাবার তো পিওর ভেজ আছে। আদা রসুন আছে? হ্যাঁ, আদা রসুন তো আছে। হ্যাঁ, আদা রসুন আছে, আচ্ছা, কিন্তু নন ভেজের কোনো আইটেম নাই। ওকে। খালি পিওর ভেজ আছে, আদা রসুন আছে, ঠিক আছে খাওয়ার মধ্যে। আর এখানে যদি রুটির মধ্যে আছে, রুটির মধ্যে নান আছে, কুলচা আছে, মশলা কুলচা আছে, পনির কুলচা আছে, এদিকে আলু পরোটা আছে, আর রুটি রুটি আছে, প্লেন রুটি, বাটার রুটি, আর এগুলা এগুলা আইটেম আছে আমাদের মধ্যে। আর সবজির মধ্যে তো অনেকগুলো ওই আইটেম আছে। আর তার সাথে কি কি পাওয়া যাবে আরো? তার সাথে মানে সবজির মধ্যে কি রুটি নেবে? হ্যাঁ, সাইড ডিশ কি কি পাওয়া যাবে? রুটি নানের সাথে কি কি পাওয়া যাবে? রুটি নানের সঙ্গে তুমি পাও পনির তড়কা আছে, পনির বটর মশলা, সবজির মধ্যে পনির বটর মশলা আছে, আচ্ছা, আর শাহী পনির আছে, মালাই কোফতা আছে, আলু মটর আছে, আলু গোবি আছে, আর অনেকগুলো সবজি আছে। আচ্ছা, ঠিক আছে, তো সবজির মধ্যে অনেক আইটেম আছে আমাদের। সৌভিকদার অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এখানে। বাহ, কি কি নিলা সৌভিকদা? আমি নাম তন্দুরি রুটি উইদাউট বাটার আর পনির তড়কা। আর সুদর্শনদা কি নিল? খাবারের গুণমান খুবই ভালো। সুদর্শনদা কি নিল? প্লেন রাইস আর আলুর দম। আলুর দম, বাহ। কেমন টেস্ট, কেমন? খুবই ভালো, খুবই ভালো এতটা না? ভালো লেগেছে যে আমি ভাবছি আমার ওয়াইফের জন্য পার্সেল করে নিয়ে যাবো। বাহ, বৌদি কিন্তু এই ভিডিও দেখলে খুব খুশি হবে। যাক, যেখানেই যায় সৌভিকদা বৌদির কথা কিন্তু সবসময় মনে পড়ে। এই মুচকি হাসিটার মধ্যে যে একটা ভালোবাসা লুকিয়ে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই রূপদা ধাবায় মূলত চাকুরিজীবী এবং কলেজ পড়ুয়া থেকে শুরু করে সেবক রোড দিয়ে যাওয়া যাত্রীরা এখানে দাঁড়িয়ে তাদের ভোজন সারেন। দুপুর শুরু হওয়ার সাথে সাথেই এখানে খাওয়া দাওয়া চালু হয়, এবং সন্ধেবেলা 5টা থেকে 7টা পর্যন্ত 2 ঘন্টার জন্যে কারিগরেরা রেস্টে যান। তারপর আবার 7টা থেকে রাত 11টা পর্যন্ত অনবরত খাদ্যপ্রেমীরা এখানে ভিড় জমান, এমনটা আমি জানলাম।
রূপদা ধাবার কিচেনে এতক্ষণ ছিলাম আমি। ওখানে আমার যে খাবারগুলো তৈরি হচ্ছিল, কড়াই পনির, সাথে আমি নিয়েছি এখানে ভেজ ফ্রাইড রাইস, যার মধ্যে অনেক রকম ভেজিস রয়েছে, পনির রয়েছে, মটরশুঁটি রয়েছে, এগুলো দিয়ে এটা বেশ ভালো রকম ভাবে করা। সাথে নিয়েছি আমি একটা আপনাদের এই বাটার রুটি, এটার দাম হচ্ছে 20 টাকা। আর এখানে যেই কড়াই পনিরটা আছে এটার কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই, এখানে দুজন আরামসে খেতে পারবে। এটার দাম 100 টাকা। এবং এই ভেজ ফ্রাইড রাইস যেটার দাম 60 টাকা। রূপদা ধাবায় বসে রয়েছি আমরা এই মুহূর্তে, ভেতরে জায়গা অনেকটাই ছোট, যার জন্য আমি ভিডিও শুট করার জন্য বাইরে এসেছি, বাইরে এসে শুটগুলো করছি। এবার আপনাদের খেয়ে দেখাবো কেমন। এটা তো বেশ ভালোই লাগছে দেখে। সম্ভবত ওরা 4 পিসের মতন এখানে বড় বড় পনির তারা দেয়। প্রথমে এটা ট্রাই করি। এখানে পেঁয়াজ দিয়ে একটা ইন্ডিয়ান গ্রেভিতে করা, বেশ ভালো হবে আশা করি। হুম, কোয়ালিটি আছে বস, বেশ ভালো। সাথে কমপ্লিমেন্টারি তারা লঙ্কা, পেঁয়াজ এবং আচারও দিয়েছে, যেটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। যারা আমাকে সাজেস্ট করেছিল এই রূপদা ধাবার কথা, তাদেরকে থ্যাঙ্কস। প্রথম ডিশটাই 9 on 10। হুম, কড়াই পনিরের যে একটা মানে মিক্স আপ, একটা স্বাদ, টক ঝাল মিষ্টি যে গ্রেভির একটা টেক্সচার রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে খেতে। একটু ঝাল ঝাল, পনিরের কোয়ালিটিও বেশ ভালো। হুম, এই দোকান রাত্রির 11টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে। মূলত এখানে নিরামিষ খাওয়া দাওয়াই পাওয়া যায়, তবে পেঁয়াজ রসুন সেখানে থাকে। আপনি ননভেজ আইটেম কোনো কিছু পাবেন না এখানে। তন্দুরি বাটার রুটিটাও বেশ ভালো, তবে একটা বেশ প্রশংসনীয়, অন্য সমস্ত জায়গায় বাটার যেটা লোকাল তারা ইউজ করেন, এখানে কিন্তু আমুল বাটারই তারা দিচ্ছেন, আমি দেখলাম নিজের চোখে, যেটা যেটা বেশ ভালো লেগেছে। এবং এই বাটার রুটি সাথে কড়াই পনিরটা বেশ ভালো যাচ্ছে। মানে আমি কম্বিনেশনটা, আমারও এখন মনে হচ্ছে আমি ঠিকঠাক চুজ করেছি খাবারটা এখানে। হুম, তন্দুরি বাটার রুটি খাওয়া হয়ে গেল। সৌভিকদা গেছে তার বউয়ের জন্য, অর্থাৎ তার গিন্নির জন্য ওই পনির, কড়াই পনির অর্ডার দিতে। আমার খাওয়া শেষ, আমি এখন আবার ট্রাই করব এই তাদের ভেজ ফ্রাইড রাইস। বেশ ঝরঝরে, এখানে অনেক রকম ভেজিস রয়েছে, রয়েছে পনিরও দেওয়া আছে এর মধ্যে দেখতে পাচ্ছি। এবার ট্রাই করলে বোঝা যাবে এটা কেমন খেতে। আমি হাত দিয়ে ট্রাই করব বাবা, আমি বাঙালি মানুষ, আমি ওই স্পুন বা চামচ দিয়ে সেভাবে খুব একটা খেতে অভ্যস্ত নই। ফ্রাইড রাইসটা মোটামুটি ঠিকঠাক আছে, মানে যেরকম আমার এক্সপেকটেশন ছিল যে খুব একটা ভালো হবে বা একটা স্বাদের একটা ব্যালেন্স হবে, সেরকম হয়নি, তবে খাওয়া যাচ্ছে। কড়াই পনির দিয়ে এটা বেশ ভালোই লাগছে খেতে। একটু অয়েলি, আমাকে রেটিং করতে বললে এটা আমি 10-এ 4.5 থেকে 5 দিব ম্যাক্সিমাম। তবে আমি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে বলবো ট্রাই করতেই পারেন, আপনাদের আবার ভালো লাগতে পারে। তবে অবশ্যই এখানকার রুটির যে আইটেমগুলো রয়েছে সেগুলো ট্রাই না করলে আপনার লস, এখানে আসাটাই বৃথা আমার মনে হয়।
কারণ আমি অলরেডি এই কড়াই পনির দিয়ে তন্দুরি রুটিটা খেয়ে যা বুঝলাম, সত্যি রুটিগুলো এখানকার ভীষণ প্রশংসনীয়। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু রুটিটা অ্যাটলিস্ট ছেঁড়া যাচ্ছে, যেগুলো অন্য সমস্ত ধাবায় আমরা দেখতে পারি না সচরাচর। এখানে মূলত যারা চাকুরিজীবী তাদের প্রায় প্রত্যেক দিন এখানে বাধা থাকে দুপুরের খাবার। এই সেবক রোডের আশেপাশে যতগুলো সরকারি বেসরকারি অফিস রয়েছে সেই অফিসের সমস্ত লোকেরা এখানে এসে খাওয়া দাওয়া করে, এমনটা আমি শুনলাম। এবং এখান থেকে আপনি পার্সেল করেও বাড়ি নিয়ে যেতে পারেন, বা পার্সেল করে নিয়ে গিয়ে আপনি আপনার অফিসে কেবিনে বসেও খেতে পারেন। এখান থেকে তারা সুইগি জোম্যাটোতে অ্যাভেলেবেল রয়েছে, আপনি আপনার পছন্দ মতন খাবার এখান থেকেও অর্ডার করতে পারেন। তবে সৌভিক দ্বারা যে সাদা ভাতটা খেয়েছিল, আমার মনে হয় সেই সাদা ভাত দিয়ে এই কড়াই পনিরটা আরো বেটার লাগতো। এটাকে আমি খারাপ বলছি না, এটাও বেশ ভালোই লেগেছে খেতে, ইভেন কি লাগছে এখনো। আপনাকে নমস্কার। নমস্কার। সবার প্রথম থ্যাংক ইউ, আপনি এই শ্যুটের পারমিশন দিলেন আমাদেরকে। যাই হোক, এ বং অফ ডুয়ার্স থেকে আপনাকে থ্যাঙ্কস জানাই। আপনার কত বছরের দোকান এই রূপদা ধাবা? 40+ আছে। 40+ আছে। আর আপনি কত বছর ধরে আছেন এখানে? 30+ হবে। 30+ ধরে আছেন, মানে এটা কি থার্ড জেনারেশন না সেকেন্ড জেনারেশন এই দোকানে? থার্ড জেনারেশন বসে। থার্ড জেনারেশন বসে এখানে আছে। আর মূলত আগে কি এরকমই ছিল দোকান, নাকি আগে অন্যরকম ছিল? আগে একটু ইয়ে ছিল, কাঠের ছিল। কাঠের ছিল। এই পাকা হয়েছে কত বছর হলো? এই যে 20 বছর উপরে। 20 বছর হলো। এখানকার ফেমাস আইটেম কি আছে? এইসব আছে, আর রাবড়ি, লস্যি, আপ- আর ভেজ খাওয়া যেগুলো আছে। আচ্ছা, মানে শেষ পাতে মিষ্টিও এখানে পাওয়া যায় তাই তো? রাবড়ি রাবড়ি বা পাওয়া লস্যি যাই বলি আমরা পাওয়া যায়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রাজেশ। রাজেশ। দোকান কখন খোলে এখানে? সকালবেলা? চালু হয় একটা সময়, খুলে তো 11:30, কিন্তু রেডি করতে করতে চালু হয় একটা সময়। একটা থেকে সমস্ত রকম খাবার পাওয়া যায়। হ্যাঁ। আর রাত্রিবেলা কটা অবধি পাওয়া যায়? লাঞ্চ 1টা থেকে 5টা, আচ্ছা ডিনার 7টা থেকে 11টা। আচ্ছা, মাঝখানে যে 2 ঘন্টা, ওই 2 ঘন্টা কি কি পাওয়া যাবে নাকি? সাফ সাফাই হয়ে যায়, রেস্ট হয়ে যায়। আচ্ছা, আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার 7টা থেকে খোলে তাই তো? মানে রাত্রি 11:30 পর্যন্ত হ্যাঁ, 11, 11:30। সবকিছুই পাওয়া যায় মোটামুটি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। লস্যি কত করে? 40 রুপিস। 40 রুপিস। আর রাবড়ি হচ্ছে 50 টাকা তাই তো? আপনি নিজেই বানান? হ্যাঁ, দোকানেই রেখে। আচ্ছা, রাবড়িটাও দোকানেই হয়? এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমাদের রাবড়ি খাওয়ার পালা তাই তো? রাবড়িটা কেমন? ভালো। কত করে রাবড়ি? 50 টাকা করে রাবড়ি, এটা রিক দিচ্ছে। বাহ বাহ বাহ, সুন্দর। এর জন্য 7টা বেশি নাকি? ও বাবা, রসের কথা। হ্যাঁ, ওয়াও। রূপদা ধাবার স্পেশাল রাবড়ি, 50 টাকা দাম, অনেকটাই কোয়ান্টিটি। এটা ভীষণ ফেমাস এখানকার, আপনারা এলে এটা ট্রাই করবেন অবশ্যই। সৌভিক দ্বারা খেয়েছে, ভালো। 50 টাকা দাম, ক্লাস 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 রাবড়ি পুরো। ক্লাস। এই রূপদা ধাবায় খাবার খেয়ে আমি যা অনুভব করলাম তা হলো এখানে পাঞ্জাবি হাতের একটা ছোঁয়া আছে। মশলা থেকে শুরু করে টেস্টের ব্যালেন্স আপনি চেখে দেখলে বুঝতে পারবেন আপনি হয়তো উত্তর ভারতের কোনো খাবার এখানে খাচ্ছেন, যেটা বেশ ভালো লেগেছে আমার। আজকের মতন এখানেই শেষ করলাম, খুব জলদি পরের ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থাকুন।